দ্বিতীয় শ্রেণীর গণিত আমরা শিখবো যোগ ও বিয়োগ এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের জন্য এটা হলো পার্ট 4। 4 নম্বর পার্টটা হলো যোগ হাতে রেখে। ওকে, আর 4 নম্বর পার্টটা আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের 44 ও 45 পৃষ্ঠা থেকে। ওকে, 44 পৃষ্ঠা শুরুতে কি বলা আছে দেখো, 38 যোগ 52 এই দুইটা সংখ্যাকে যোগ করলে কত হবে, এর চিন্তাধারা কি, কিভাবে যোগ করতে পারি। ওকে, আর এ কি বললো, এই যোগটি কি ভিন্ন ধরনের। ওকে, তুমি 38 কে লিখবা 3 8, পরে 52 কে লিখবা 5 2, এরপরে কিভাবে করবা দেখো। ওকে, তার মানে আগে যে আমরা যোগগুলো করলাম এর সাথে কোনো পার্থক্য কি বলা আছে, পূর্বের যোগের সাথে এই যোগের কোনো পার্থক্য নেই। দেখো এইভাবে তুললাম, তোলার পরে কি অবস্থাটা দেখো, তুমি কি করবা, 8 এ 2 এ তুমি যোগ করো, আলাদা যোগ করো। এই যে 8 এ 2 যোগ করলে কত হবে, 10 হবে। 10 এর এই শূন্যটাকে এখানে বসাবা, আর এই যে একটা আছে এই একটাকে দশকের সাথে নিয়ে যাবা। দশকে কত ছিল, 3 5 3 5, এই হাতের একটা উপরে মনে মনে উপরে চলে যাবে। ওকে, এবার কি করবে, সবগুলো সংখ্যাকে যোগ করো, একের সাথে 3 যোগ করো 4, 4 এর সাথে 5 যোগ করো কত হবে, 9। আর এই কথাগুলো এখানে লেখা আছে, তুমি দেখে নিবা। ওকে ফাইন। 45 পৃষ্ঠা 3 নম্বরে বলা আছে কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি। 35 যোগ 6 এটাকে কিভাবে পারবে, যে 35 আর এই 6 যেহেতু একা একক স্থানে বসবে। ওকে, এরপরে 7 যোগ 36, 7 একক ঘরে বসবে, আর 36 এই যে একক, এটা দশক। আমরা এইভাবে গণনা করতে পারি। ওকে, এই দুইটা অঙ্ককে আমরা কিভাবে করবো দেখো, তুমি কি করবা দেখো, একটু আগের অঙ্কটাকে 5 এ 6 যোগ করবে, এই যে 5 এ 6 যোগ করলে হবে 11। 11 থেকে এই একক স্থানের একটাকে এখানে আনবা, আর দশক স্থানের একটাকে ওই দশক স্থানের সাথে চলে যাবে। দশক স্থানে আছে 3, 3 এর সাথে 1 হলে হবে কত, 4। এবার বাকি অঙ্কটা দেখো, 7 এবং 6 যোগ করবে একক বরাবর, 7 6 যোগ করলে হবে 13। 13 3টা এটা একক, এটা দশক, এই এককেরটা এককের ঘরে আসে বসবে, দশকের ঘরে আছে 1, এই একটা দশকের ঘরে চলে যাবে, দশকের ঘরের 3 এর সাথে গেলে 3 একে 4। ওকে, 2 নম্বরে যোগ করি, অঙ্ক আছে অলরেডি 10টা অঙ্ক, আমরা 10টা অঙ্কের সমাধান দেখে আসবো। একটু আগে তোমাদেরকে যে নিয়মে শিখালাম, তোমরা এই 10টা অঙ্ককে সেই নিয়মে নিজে নিজে প্র্যাকটিস করবা, এবং নিজে প্র্যাকটিস করার পরে তারপরে আমাদের এই উত্তরগুলা দেখবা। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই ছকগুলো কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা যদি তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান দেখতে চাও, অর্থাৎ শিক্ষক তোমাদের ক্লাসে কিভাবে পড়াবেন, কোন নির্দেশনা অনুযায়ী পড়াবেন, সেই অনুযায়ী আমাদের সবগুলা ক্লাস তোমাদের এই চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে অলরেডি। তোমাদের এই ক্লাসের কর্নারে একটা প্লেলিস্ট করা আছে, যেটা হলো দ্বিতীয় শ্রেণীর গণিত। ওই প্লেলিস্টটাতে ক্লিক করলেই তুমি তোমাদের ক্লাসের সবগুলা গণিতের উত্তর একত্রে দেখতে পারবে। ওকে।